নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের ঘরের টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আপনাদের যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের টাকা এখনও পর্যন্ত দিচ্ছে কি না, এর সাথে আপনাদের দ্বিতীয় কিস্তি নিয়ে মুখ্যমন্ত্রী আপনাদের কী বার্তা দিলেন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। মুখ্যমন্ত্রী আপনাদের কী জানালেন নবান্নের সভাঘর থেকে, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আর আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এর বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা আপনাদের ডিসেম্বরে 31 তারিখ পর্যন্ত অনেক উপভোক্তা পেয়ে গেছেন এবং জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত যে সমস্ত উপভোক্তারা পাননি সেক্ষেত্রে আপনাদের কিছু কিছু উপভোক্তাদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে যাদের লিস্টের নাম আছে, যাদের PWL লিস্টের নাম আছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টের নাম আছে। সেক্ষেত্রে বাকি আপনাদের যে 16 লক্ষ উপভোক্তা বাকি রয়েছে সেই 16 লক্ষ উপভোক্তাদের সাথে আপনাদের সেই সমস্ত PWL লিস্টে উপভোক্তাদের টাকা দেবে। সেই টাকা কবে দেবে মুখ্যমন্ত্রী আপনাদের কি জানালো সেটা নিজের মুখে আগে শুনে নিন। টাকা দেওয়া হয়েছে 1,20,000-এর মধ্যে 6,000 টাকা দেওয়া হয়েছে। তারা যদি কাজটা শেষ করতে পারে মের মধ্যে তারা দ্বিতীয় কিস্তিটা পাবে। বাকি যে 16 লাখ থাকবে একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেবো এবং মে মাসে যাকে 60 দেবো ডিসেম্বরে সে আরো 60 পাবে। তাহলে এবছরে দুটো হয়ে গেল, মানে 12 লক্ষ হয়ে গেল প্লাস 16 লক্ষ অর্ধেক হয়ে গেল। তো আপনারা বুঝতে পারলেন আপনাদের মুখ্যমন্ত্রী কি জানালো। বাকি যে সমস্ত 16 লক্ষ উপভোক্তা বাকি রয়েছে সেই সমস্ত 16 লক্ষ উপভোক্তাকে আপনাদের 60,000 টাকা মে মাস করে আপনারা পাবেন এবং বাকি 60,000 টাকা আপনারা ডিসেম্বরের কাছাকাছি করে আপনারা পাবেন, নভেম্বর ডিসেম্বর করে পাবেন। এবং ইতিমধ্যে আপনাদের নবান্নের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করেছে, যে নিয়মটা হচ্ছে আপনাদের বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা যারা যারা পেয়ে গেছেন তাদের লিন্টন পর্যন্ত আপনাদের বাড়ি উঠতেই হবে, তবে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। অর্থাৎ আপনারা যে ঘরের টাকা পেয়েছেন সেই ঘরের টাকা দিয়ে আপনার ঘরের কাজ শুরু করেছেন কিনা সেটা কিন্তু নবান্নের তরফ থেকে আপনাদের দেখতে চাইছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই টাকা দিয়ে কিছুটা ঘরের কাজ শুরু করবেন এবং আপনাদের কিছুটা হলেও দেয়াল তুলবেন। তাতে কি হবে, আপনাদের যে ফটো ভেরিফিকেশন করতে আসবে তারা কিন্তু ছবি তুলে আপনাদের ভেরিফিকেশন করাবে আর সেই ছবি কিন্তু আপনাদের আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনাদের তুলতে আসবে। তো আপনাদের মধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কারা কারা পেয়েছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যে আপনাদের আরও এটি আপনাদেরকে আপডেট দিয়েছি যে আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ঢুকেছে সেই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে আছে, অর্থাৎ টাকা কিন্তু অন্য কেউ আপনার ব্যাংক থেকে তুলে নিচ্ছে। আপনাদেরকে বলবো আপনারা সেই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রাখবেন না, আপনারা অবশ্যই অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রাখবেন। এর সাথে আপনাদের যদি আরও অন্য কিছু অসুবিধা হয় বা টাকা পেতেও যদি অসুবিধা হয় সরাসরি মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু কল করে জানাতে পারবেন। বা আপনাদের লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন আপনারা অবশ্যই নিজে বিডিও অফিসে দেখা করুন, সেখান থেকে হলেও আপনারা কিছুটা সাহায্য পাবেন। বাংলা আবাস যোজনা প্রকল্পের খবর নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।